আলাইকুম, মারুফা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস দেখুন কত সুন্দর মাছ আনছি, এই যে পুঁটি মাছ আর এগুলো বেলা মাছ। তো এগুলো দিয়েই হচ্ছে সরিষা রান্না হবে। আর এই যে দেখুন তেলাপিয়া মাছ, একবারে তাজা মাছ। তো এটা দিয়ে পুঁই শাক হচ্ছে ঝোল হবে। তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছ তো সবসময় পাওয়া যায় না, তো আমাদের বাসার পাশে আনছে একটা দাদু, তো ওখান থেকে আমার আম্মু কিনছে। তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস এখন হচ্ছে আমি মাছ কুটে নিব। বালা মাছ আছে, চান্দা মাছ আছে, মদের মাছ। তাজা মাছ আমাদের এই যে সাইজ করে ঠিক আছে। মাছের পিসগুলো এই সাইজের করছি পুঁই শাক দিয়ে ঝোল করার জন্য। আর ছোট মাছ তো সরষে বাটা আছে। তো গাইস ওইদিকে আমার আন্টি আদা রসুন জিরে বেটে নিবে। তেল তো ওইদিকে আমার তেল গরম হোক, এইদিকে মাছের লবণ হলুদ মেখে নিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তো মাছ ভালোভাবে মেখে নিব। নিব ভেজে নিব। তরকারিটা মাথায় রাখবো। সরষে বাটা, আদা রসুন জিরা, গুঁড়া মরিচ,
চুলায় বসায় দেবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন জিরে বাটা, তখন মশলা ভালোভাবে কষায় নিব। এই যে পুঁই শাক, শাক আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার পরিমাপ ঝোল দিয়ে দিব। ভেজে রাখা মাছ, তরকারি হলো। আমার তো হয়ে গেল ছোট মাছের তরকারি ভাপা। তো দেখুন আমাদের পপি আপা রান্না করে ছোট মাছের ভাপা বানায় সরিষা দিয়ে। আর আমি আজকে রান্না করেছি ছোট মাছ দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি। তো দেখুন পপি আপার মতনই আমাদের তরকারিটাও কেমন করে হয়, এখনো হচ্ছে। তরকারিটা আমরা ঢেলে নিব। আমাদের ছোট মাছের তরকারিটা সরিষা বাটা দিয়া। তো আমাদের তরকারি হয়ে গেছে, পাতলা ঝোল পুঁই শাকের। তখন নেমে নিব। তো আমাদের দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ছোট মাছ সরিষা বাটা দিয়ে কে কে খেয়েছে এটা আমার কমেন্টে জানাবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব